একজন মানুষ মারা গেলে তার সম্পত্তি বন্টন হয়, এটা হলো দেওয়ানি আদালতে। এটা কোনো ব্যক্তির অধিকার নেই, এটা সরকার সরকার থেকে নির্ধারণ হবে। এটা কোনো ব্যক্তির কোনো অধিকার নেই এখানে কথা বলার। বড় ভাই মানে মাঝে মাঝে মতব্বরি করে, এই আমার বাপ মারা গেছে, আমি তো সবকিছু করেছি, আমি যা বলবো তাই। নো, তুমি যেমন ছোট ভাই তেমন ওখানে। তা আমাদের বাংলাদেশে যেটা করে সাধারণত, যে আদালতে যায় না, আলহামদুলিল্লাহ। তার আগে আলেম ওলামা, বড় বড় আলেম যারা থাকে, যারা ফারায়েজ জানে, তাদেরকে বলে যে আমাদের এখন তো উনি মারা গেছেন, মারা যাওয়ার পরে কে কতটুকু ভাগ পাবে সেটা আপনি ভাগ করে দেন। ভাগ আসার পরে, ভাগ নেওয়ার মানে যখন ভাগটা হয়ে গেল, বন্টিত হয়ে গেল এবং বন্টন নামা হয়ে গেল, এটা তাদের ওয়ারেস, এতে যারা যারা ওয়ারেস তাদের মধ্যে বন্টন হয়ে যাওয়ার পরে যদি একে অপরের তানাজুল করে, মানে এখানে কম্প্রোমাইজ করে, ভাই আমি তো আসলে আল্লাহ তালা দিলে অনেক টাকা পয়সা দিছে, আমরা চার ভাই, তো তোমরা তিনজন ওই জিনিস নিয়ে আমার ভাগটা তোমরা তিনজন নিয়ে নাও। অথবা বোনরা আছে, আমার ভাই বোন তোরা আমার জিনিসপত্র গুলো নিয়ে নে, এটা জানা যাচ্ছে। অথবা বন্টন হয়ে যাওয়ার পরে সবাই বললো যে "এই শোন, একটা কাজ করে আমরা সবাই আয়, আমরা সব সমানভাবে ভাগ করে নিই, চার বোন আছে চার ভাই আছে, আমরা 8 ভাগে ভাগ করে নিই"। বোনেরা তো খুব খুশি, অনেক টাকা পাচ্ছে। ভাইরা বললেন নে, অসুবিধা নেই, আমাদের তো কোনো অভাব নেই, নে। এটা যায় আছে, এটাকে হাদিয়া বলা। বন্টন হয়ে গেছে, কে কত ভাগ পাবে সব জানা গেছে। জানা যাওয়ার পরে কম্প্রোমাইজ করলো একে অপরে। ভাই বললো যে বোন তোরা নে, বোন বললো যে ভাই তোরা নে, আমার দরকার নেই, আমার টাকা পয়সা যথেষ্ট আছে, ওই বছরের মাঝে মাঝে আসবো, আসলে খাওয়াইস একটু দুটো, ঠিক আছে নিয়ে নে। এইগুলো বলে এটা কম্প্রোমাইজ, হাদিয়া। হাদিয়া বলে, হেবা বলে, দান বলে। বোঝা গেছে? এই ছাড়া কারোর কোনো অধিকার নাই যে আল্লাহ তাআলা দেওয়া নির্ধারিত নিয়মের বিপরীতে এক বিন্দু যাওয়ার। বড় ভাই যদি এখানে বলেও দেয় যে আমার টাকা দিয়ে আমার বাবার জমি কিনছেন, আমি কাতারে ছিলাম, কাতারে টাকা আমি পাঠাতাম, বাবা তার নামে জমি কিনেছেন, এই টাকা আমার। কিন্তু শরিয়ত অনুযায়ী যেহেতু বাবার নামে সম্পত্তি, সবাই বাবার অনুযায়ী, বাবার থেকে চলে যাওয়ার পরে যা পাওয়ার তারা সেই পাবে। ওই বড় ভাইয়ের দাবি তখন মানে এটা কি বলা হয় যে অগ্রাহ্য হবে। হ্যাঁ, তবে বন্টন পাওয়ার পরে, বুঝে নেওয়ার পরে, যদি সব ভাইরা বলে যে আসলে তো তাই, আমার বড় ভাইয়ের টাকায় তো এগুলো এগুলো হয়েছে, তা ঠিক আছে বড় ভাইকে দাও। এটা হলো হেবা, দান। এই জন্য মানে যদি কোনো বড় ভাই ইনকাম করে বা কোনো ছোট ভাই ইনকাম করে পরিবারের মধ্যে, তার টাকায় জমি কেনা হয়, তো বাবার উচিত হলো যে ওই জমিগুলোকে তার জন্য রাখা, মানে ওই ভাইয়ের জন্যই কেনা। অথবা নিজের জন্য যদি কেনে তাহলে ওখানে ওসিয়াত করে যাওয়া, এই টাকা এই জমি কিন্তু আমার, আমি মালিক নই, তোদের অমুক ভাই মালিক, তোরা এটা তাকে দিস। এটা হয় ওসিয়াত করে যাওয়া অথবা উইল করে যাওয়া উচিত। আর যদি সব ভাইরা এবং বাবা এবং ওই ছেলে রাজি হয় যে না অসুবিধা নেই, তো কোনো সমস্যা নেই। এগুলো সব হলো অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। বোঝা গেছে? তো এই হলো কোনো বাবা মারা যাওয়ার পরে তার সম্পত্তি বন্টনের নিয়ম।